আমার আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমাকে শহীদ ঈদগাহ ডাকা হচ্ছে। আমি আমার রবের কাছে, মালিকের কাছে যাই। সারা জীবনের স্বপ্ন শাহাদ আমার শাহাদা। এই জমিনে যাদের বেশি জুলুম হয়েছে, রক্ত ঝরেছে, অত্যাচার হয়েছে, খুন হয়েছে, সেই রক্তাক্ত জনপদে যারা আল্লাহর উপর আস্থা রেখে অন্যায়ের প্রতিবাদ করে টিকে আছে, আল্লাহ তাদের হাতে এই জমিনের শাসন ভার দিতে চায়। কথাকার জোরে বলেন। ওদের ফাঁসির মঞ্চে নিয়েছ, সাইদিকে কিলিং করে হত্যা করেছ, তাদের উত্তরসূরি ইসলামী আন্দোলন নাই আগামী দিন খেলাফতের চেয়ারে বসবে, এটাই আল্লাহর ওয়াদা। এরকম নেতা কি আর কেউ আছে? জোরে বলেন। সেই মানব কি আর আছে দুনিয়ায়? সেই নবীর নামে আজকে দুনিয়ায় গালি হয়, বাংলার জমিনে নবীর নামে গালি হয়, আল্লাহর নামে কটূক্তি হয়। বাংলাদেশের সরকারেরা, বড় বড় রাজনীতিবিদেরা, সরকার সহ রাজনীতিবিদেরা তাদের পক্ষ নিয়েছে, আল্লাহ দুশমনদের কাতারে শামিল হয়ে আমাদেরকে ফতোয়া দেয় ধর্মান্ধ হয়ে গেছে হুজুরেরা। কথা বলে ঠিক না বেঠিক? এই নাস্তিক আউল বাউল ফরগর যারা আছে, একটা বাউলের জায়গায় জমিনে হবে না, নাস্তিকের জায়গা হবে না, ঠিক না বেঠিক? আমার আল্লাহর নামে নবীর নামে গালি দিয়েছে, ও জিব্বা টেনে ছিঁড়ে কুত্তা শুয়োরের খাবার বানাতে চায়। কারা কারা রাজি আছে দু হাত তুলে দেখান তো দেখি। কেমন করে হে এন্টারিং গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার যারা আছো, হাজার হাজার রক্তের বিনিময়ে বসে আছো, তোমরা কিভাবে ওই ফাউল বাউলের পক্ষে কিভাবে গেলে? নেতারা কেমনে গেলে? যে ভাষায় কথা বলে, যে পৃথিবীর কোন মানুষ এভাবে কথা বলে না, কোন নিকৃষ্ট শয়তান এই ভাষায় কথা বলবে না। আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস ইবলিসের নাই। কুরআন বলে, ইবলিস বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, ইবলিস বলে আমি আল্লাহকে ভয় পাই। পৃথিবীর কোন কাফের, ফেরাউন, নমরুদ, আবু জাহেলের বাচ্চারা, হামান কামানের কেউ আল্লাহর নামে বাজে কথা বলার সাহস পায় না, ঠিক না ঠিক? মানুষ নামের কলঙ্ক, কুলাঙ্গার, বেজন্মা চার সন্তান, জানোয়ারের বাচ্চা জানোয়ারের পক্ষে কিভাবে নিয়েছো সরকার? তোমরা মুসলমান নয়, একটার ইমান নয়, কাফেরের বাচ্চা কাফের সব, ঠিক না ঠিক? এদের সাথে কোনো কথা নাই, আপোষ না। আমার ভাইয়েরা রাজি আছেন? নবীর ভালোবাসা আছে দিলে? আছে দিলে? মাত্র দেখান তো, আরেকবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। জোর হয়নি, আরো জোরে। বাংলাদেশের বঙ্গভবনে পাঠিয়ে দেন, ইউনূস সরকার যমুনাপুরে পাঠিয়ে দেন। বাংলার জমিনে নাস্তিকদের ঠাঁই হবে না, হাসিনা টাইনির ঠাঁই হয়নি, তোদেরও হবে না। নাস্তিকদের পক্ষে গেলে কারোরই হয় না, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুন। হ্যাঁ, তিনি হিজরতকারী, মক্কা থেকে মদিনায় আসা একজন সাহাবী। নবীজি একদিন তাকে ডেকে বললেন, চাই না, আমি তো তোমাদের দিকে কোনো দেখার সুযোগ পাইনি, সুবিধা অসুবিধা জানতে চেষ্টা করলেও ব্যস্ত ছিলাম। যুদ্ধের পর যুদ্ধ, বদর, উহুদ, খন্দক, একের পর এক যুদ্ধ, যুদ্ধের পর যুদ্ধ। মদিনায় আসতে পারলাম না, 1 বছরের মাথায় যুদ্ধ, কি ঠিক যাবে? ঠিক। বদরের প্রান্তরে, তারপরে আবার উহুদের প্রান্তরে আহত হলাম, রক্তাক্ত হলাম। এরপরে আবার পঞ্চম হিজরিতে খন্দকের ঐতিহাসিক যুদ্ধ, আরবের গোটা আরবের সম্মিলিত জোট হামলা করেছে। এই অবস্থায় ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। এখন তোমার জীবনের অনেক সমস্যা জানি, আমি মনে করি তোমাকে একটা ভালো পাত্র দেখে বিবাহ দেওয়া দরকার। আমি ব্যস্ততার মধ্যে সুযোগ পাইনি, এখন চিন্তা করছি তোমার জন্য একটা সুন্দর পাত্র আমি ঠিক করেছি।
আমি ঘটক হিসাবে একটা পাত্র ঠিক করেছি, তোমাকে বিবাহ দিতে চাই। নবীজি ঘটক, এটা তো ভালো খবর, কি বলেন? জায়নাব বললেন পাত্রকে। নবীজি বললেন জায়নাব সে আর কেউ না, আমার কলিজা টুকরা, অতি আদরে পালিত পুত্র হিসেবে খ্যাত, সবার কাছে পরিচিত যায়েদ বিন হারেসা। গোটা কোরআনে কোন সাহাবীর নাম নাই, একজন সাহাবীর নাম আছে। কয়জন? জোরে কোন কয়জন? একজন সাহাবীর নাম আছে, তার নাম কি? হযরত যায়েদ বিন হারেসা। জোরে কোন সুবহানাল্লাহ। তাইফের ময়দানে যায়েদ নবীর সঙ্গী ছিলেন, সাথী ছিলেন। যেই তাইফের ময়দানে যাই, রক্ত মাখা ময়দানে যাই, আমরা যাই কি যাই না? মন ছুটে যায় কি যায় না ভাই, গেছেন না? ওই তাইফে যায়েদ সাথে ছিলেন। দুই স্পটে হযরত যায়েদের দুইটা প্রশ্ন ছিল নবীজির কাছে। যখন কঠিনভাবে আহত হয়ে রক্তাক্ত হয়ে পড়ে থাকলেন, যেই গোল চক্করটা আছে তাইফের মাঠে, আব্বাসের বাগানের পাশে এই রাস্তার উপরে একটা গোল চক্কর আছে, দেখবেন। ওই জায়গায় নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। রক্তাক্ত নবী, শরীর ফেটে ফেটে গায়ের পরে বৃষ্টির মতো পাথর পড়েছে, সমস্ত শরীর ফেটে ফেটে রক্ত ঝরে গেছে, জমিনে রক্তাক্ত, নবীজি বেহুশ। আব্বাস নামের একজন ব্যক্তি তখন ঈমান আনেন নাই, পরে সাহাবী হলেন। সে ওই বাগানের কর্মচারী ছিল, ছুটে এলেন। যায়েদ এবং আব্বাস ধরে নবীকে ধরে করে নিয়ে ওই বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে প্রবেশ করার পরে হযরত আব্বাস আঙ্গুরের রস করে এক গ্লাস রস আমার নবীজির গালে পান করাই দিলেন। আঙ্গুরের রস খাবার পর নবীজি সুস্থ হয়ে উঠলেন, বেহুশ হইতে হুঁশ ফিরে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করলেন, আনতা আব্বাস, তুমি কি আব্বাস? বলেছি। কিন্তু আপনি কিভাবে আমার নাম জানেন? কোনদিন তো আপনাকে দেখিনি, আপনি কে? তোমার বাড়ি কি জর্ডানে? বলেছি জর্ডান। তাও কিভাবে জানেন? অবাক হচ্ছে। বলে জর্ডানে তোমার নবী ইউনুস ছিল, চিনো কেনা? বলে জি চিনি, নাম জানি। বলে তিনিও নবী, আমিও নবী, এক নবী আর এক নবীর ভাই, একে অপরের খবর রাখি। বলার সাথে আব্বাস বুঝতে পেরেছেন হুমুরকে নবীজির কদম মোবারকে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির গায়ে রক্ত পড়েছিল মাটিতে। আল্লাহর নবী ওই রক্তগুলো কুড়ায় কুড়ায় গায়ে মাখেন। হযরত যায়েদ প্রশ্ন করেন, যায়েদ বিন হারেসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গায়ের শরীরের রক্ত মাটিতে পড়ে যায়, ওই রক্ত কেন গায়ে মাখেন? ও তো আর শরীরে কোনো কাজে লাগবে না। নবীজি বললেন, ও যায়েদ রে, তুমি জানো না আমি নবী? আমার শরীর রক্ত যদি এই জমিনে পড়ে থাকে, মিশে থাকি, আমার আশঙ্কা হয়, ভয় হয়, এই জমিনে হয়তো কিয়ামত পর্যন্ত কোনো ফল ফুল ফসল হবে না। আল্লাহ, এই জন্য গায়ে মাখি। হযরত জিবরিল ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, গোটা জমিন উল্টে দিয়ে দেয়। তায়েফ গোটা পাহাড়, তায়েফ সব পাহাড়ের উপরে, গোটা পাহাড়টাও উল্টে দিয়ে মানুষ শেষ করে দেয়। নবীজি বললেন, তাহলে আমি কালেমার দাওয়াত দেব কার কাছে? আল্লাহ পাক তখন নাজিল করলেন ওই আয়াত, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শোনার মানুষ ঠিক নেবে ঠিক। আমার মন বারবার ছুটে যায় সে তাইফের মাঠে। আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনা, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনা। দয়ার নবীর জন্য এমন, ও মায়ার নবীর জন্য এমন হয় যে দেওয়া নাই। আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায়। কি বলে ঠিক নেবে ঠিক? কোথায় আছে মা আমেনার ঘর, সীতায় যেতে কাঁদে অন্তর। কোথায় আছে মা আমেনার ঘর, সীতায় যেতে কাঁদে অন্তর। আমি যাব তায়েফের মাঠে, যাব তায়েফের মাঠে, মাখবো ধুলা সারা গায়ে। আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনা। কি বলেন ঠিক না? আল্লাহ কবুল করবে, আমিন। যায়েদ বিন হারেসা প্রশ্ন করেছিলেন একটি, আরেকটি করেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফ আসলে আপনার আপনজন আত্মীয় স্বজনের শহরে, মক্কায় পা রাখার জায়গা না, এত নির্যাতন, নিষ্ঠুর নির্যাতন চলছে, এখন তায়েফে এসে এভাবে মার খেলেন, এবার যাবেন কোথায়? কোথায় যাবে? আপনার গন্তব্য কোথায়? দ্বিতীয় প্রশ্ন ছিল যায়েদ বিন হারেসা। নবীজি শুধু আকাশের পানে তাকালেন, আমি জানি না আমার আল্লাহ আমাকে কোথায় নিয়ে যাবে। ও ভাইরা আমার, নবী যত মায়ের খেয়েছেন, কষ্ট পেয়েছেন, ইসলাম ফুল বিছানো রাস্তা নাকি ভাই? জোরে বলেন, কষ্টের জায়গা, ঠিক না বেটি? তো রক্তাক্ত ময়দানে আবার কথা বলে, জোরে বলেন, রক্ত ঝরা ময়দান কথা বলে। যেই জমিনে রক্ত ঝরে, কষ্ট দেওয়া হয়, সেই জমিন আবার উর্বর হয়ে যায়, রক্তের সিঁড়ি বেয়ে বিপ্লব হয়, ঠিক না বেটি? আমার আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন কাদেরকে আল্লাহ দেন রক্তাক্ত জমিন। এই জমিন 16 বছর যে রক্ত ঝরেছে, নবীর পথের প্রতীক যারা, এই জমিনে আলেম কুল শিরোমণি শহীদ আল্লামা সাইদি সাহেব হুজুরকেও মেডিকেল ক্লিনিক করে হত্যা করেছে। তিনি অপরাধী ছিলেন? জোরে বলেন, আরো জোরে। কি কোন অপরাধে রেখেছিল ডাইনির 8 কোটি শয়তানেরা? একটিবার তাকে দেখেন, গোটা পিরোজপুর, গোটা দেশ সাক্ষী, তার ওই জাতীয় কোনো অভিযোগ দেওয়ার সুযোগ ছিল না, ঠিক না ঠিক? মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, জেল খাটিয়ে, মাথার পরে বাদ দিয়ে নির্যাতন করে, ইমান করে কষ্ট দিয়েছেন, অবশেষে তাকে মেডিকেল ক্লিনিক করে হত্যা করেছেন। শুনে রাখেন ডাইনি বুড়িরা, বাংলার জমিনে আল্লামা সাইদির উত্তরসূরি যারা, তারা ক্ষমা করবে না। আল্লামা সাইদির খুনের বিচার হতেই হবে। তার বিচার আমরা চাই। কারা কারা তো হাত তুলে দেখাল, একটু দেখে। ভাইরা বা, দুই একটা রায় হয়েছে, তাতেই অবস্থা বেগতিক, ঠিক না বেঠি? আবার লুকোচুরি খেলে আসবো আসবো আসবে, কতক্ষণ আসবে? ভক্তবৃন্দ ভালো জানে নাকি আসবে কিনা, ওরা জানে। লাফায় তো মাঝে মাঝে রাস্তায়, আইতেছে আইতেছে, মা গো আই, কত কথা কর। আমি এক কথা বলবো, আসবে না, একজন কবে আসবে। আমি একটু কোরআনের কাছে জিজ্ঞেস করলাম মাঝখানে, কোরআন তুমি কি বলো, আসবে কিনা একটু শুনিয়ে দেখি। কোরআন কি কথা বলতে পারবে না? কোরআনে নেই কোন কথা ভাই, বলেন তো এই কথাটা নেই। এখন আমি প্রশ্ন করলাম যে বুবু আসতে পারবে কি পারবে না, কোরআনে আছে কি? পৃথিবীর সকাল লাগা মা ফার রত্নাপির কিতাবি বিন শাহীদ, এমন কোনো কথা নেই, তথ্য নাই, আমি কোরআনে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আরো কয়, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। সূরা নামের 75 নম্বরে আল্লাহ বলেন, আসমান এবং জমিনের ভিতরে এমন কোন গোপন ভেদ নেই, গোপন তথ্য নেই, রহস্য নেই যা আমার কোরআনের মধ্যে লেখা হয় না। কিয়ামত পর্যন্ত যা প্রয়োজন সবই আছে, ঠিক না বেঠি? এখন জানতে চাইলাম, কোরআন তুমি কথা বলো, 16 বছর ধরে আমার দেশে যারা এত খুন হত্যা চালালো, 9 সালে পিলখানা হত্যা 57 সেনা অফিসার খুন করলো, ঠিক না বেঠি? 13 সালে সাবদা চত্বরে কয়েক হাজার খুন, কথা বলেন, ঠিক না বেঠি? 13, 14, 15 কয়েক ডজন নিষ্পাপ নেতাগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলালো, নাটক সাজাইয়া, ঠিক কিনা কন? এরপরে 19 সালের মোদী আন্দোলনের খুন, 24 সালে প্রায় 2000 পোলাপানের খুন, আবু সাইদ মুগ্ধের খুন, 4 বছরে বাচ্চাও খুন হয়েছে, ঠিক কিনা কন? 30,000-এর পরে আহত পোলাপান আছে না নাই? পা নাই, চোখ নাই, হাত নাই, কান নাই, আর অদৃশ্য কবরে পুরস ফায়ার হাজার হাজার খুন ঝরেছে বাংলার মাটিতে, ঠিক না বেটি? এত খুনি এই জমিনে আর ফিরে আসবে কিনা আল্লাহ জানতে চায়। এই সব খুনের বিচার হয় না, হবে না ভাই? এখন যদি 10,000 খুন হয়ে থাকে, 10,000 বার ফাঁসি, কথা কয় না? একবার দিলি তো হবে না রে ভাই। কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস কারে কয়?
যতটুকুন অন্যায় হয়েছে ততটুকুন। কোন একটা আয়াত সূরা মায়দায় দেখেন, ভালো করে দেখেন, বুঝে যাবেন ভাই, রাগ করেন না, আমি বলি وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। কিসাসের বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ দিলেন, জানের বিনিময়ে জান, চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত। ৬ষ্ঠ নম্বরে বল জুরুহা কিসাস, যতটা আঘাত, জারহুন ওয়াহিদ বহু বচন জুরুহুন, যতগুলো আঘাত, যতগুলো খুন, যতগুলো অন্যায় সবটার প্রতিশোধ হবে, তার নাম কিসাস। কথা বলেন, এ কথা কার? আরো যারা কার? যত খুন ঝরেছে, যত আঘাত এসেছে, সব খুন, সব আঘাতের বিচার বাংলার মাটিতে আমরা দেখতে চাই। কথা বলে ঠিক না বেঠে? কারা কারা চাই দু হাত তুলে দেখায়, এক ফোঁটা রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। হাজিরিন, আমি কথা বলছিলাম যে ফিরতে পারবে কিনা, প্রশ্ন জবাব এখন দেবো না, পরে দিই, শেষে দিই। কোরআন আয়াত শোনাব, কোথার থেকে? কোরআন থেকে। আমি জিজ্ঞেস করছি কোরআনের কাছে। কোরআন জীবন্ত কিতাব, জীবন্ত মুজিজা রাসূল, ঠিক না? ঠিক। জীবন্ত কিয়ামত পর্যন্ত কোরআন কথা বলবে, যখন তার দরকার সমাধান দেবে, এটার নাম কোরআন। যারা জানে না আন্দাজে রাগ করে। আমরা যখন বলি আল কোরআনের আলো সংসদে জালো, কারো কারো মনে কষ্ট হয়, ভুল, আপনি বুঝেন। কোরআন কার? আপনি সুমা খান না? আপনার বাবা মারা গেলে সবিনা খতম দিয়ে দোয়া করেন না? রাজশাহী একটু কম হয়, অন্য জায়গায় তো হয়। কথা খান না কেন? কথা বলেন, ঠিক না বেঠিক? তা আপনি সেই কোরআনের কথা বলে জলবে কে? আল্লাহ আল্লাহ খলকল আমরু, সৃষ্টি যার আইন হবে তা। কোরআন জীবন্ত কিতাব। তোমার সুমা খাইতে আসে নাই, তোমার আদর যত্ন নিয়ে ঘুম পড়তে কোরআন আসে নাই। কোরআন এসছে আমরুহুম শুরা বাইনাহুম, কোরআন এসেছে তোমার আইনের শাসন চালাতে, ঠিক না বেঠে? কোরআন এসেছে বিচারালয় চালাতে, কোরআন এসেছে পার্লামেন্ট চালাতে। পার্লামেন্ট নামে একটা সূরা আছে, ঠিক না বেঠে? অতএব পার্লামেন্ট চলে মুসলমানদের জমিনে, 92 ভাগ মুসলমানের জমিন, হাজার হাজার ওলিয়া উলিয়ার জমিন, শাহ মাকদুম, শাহজালাল, খান জাহানের জমিন, লক্ষ লক্ষ মসজিদের জমিনে কোরআনের শাসন চলবে। কোরআন দিয়ে পার্লামেন্ট চলতে হবে, এর বাইরে আমরা কোনো কিছু মানতে রাজি না, রাজি না, ঠিক না বেঠে? কথা বললে রাগ করো না, কোরআন সব কথা কয়, ঠিক না? মুসলমানের সন্তান পার্লামেন্টে যাইবা, কোরআন দিয়ে কথা কইবা। কথা বলেন, যেই নেতা হ, মুসলমান যদি হ, এটাই হলো চূড়ান্ত কথা। কোরআন কথা বলছে আমার আল্লাহ পাক, ওমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কার কথা? কি আমাদের কথা? কথা বলেন ভাই, কি দুই একজন রাগ করে উঠবেন? এই চাচা উঠছেন রাগ করে, এই কথাই রাগ করলেন? ভাবটা কি রহস্য রয়ে গেছে। কতক্ষণ দেখেন, যেটা উঠবে ভাববেন একটু, কত লাগতেছে। কতক্ষণ আমরা দেখিয়ে দেবো আজকে নেফাকি কার মধ্যে আছে, কেটা উঠে গুড়ি মারে, কাপড়ের তলাতে গুড়ি কোনটা মারে। কথাকার শোনো বাবা, কোরআন শুনে যাও। আমার কথাগুলো রাগ করো, পরে বাড়ি যেয়ে করি, মন খারাপ করো, বাড়ি যেয়ে করি। এই জায়গায় শুনি যাও, আল্লাহ রহমত আনবে, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন আমার কোরআন দিয়ে যারা বিচার করে না ওরা কি কাফের। ফতোয়া কার?
এই 54 বছর বাংলাদেশে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, বঙ্গভবন, পার্লামেন্ট কি কোরআন দিয়ে চলেছে? কোন বিচার আছে কি কোরআন দিয়ে হয়েছে? তো যারা এই বিচার করেছে, সরকার চালিয়েছে, ওরা কি মুসলমান না কাফের? দেশের মানুষ বলে মুসলমান, আল্লাহর কোরআন বলে কাফের। আমি কি করব? কথা কও। কোন সুযোগ নাই। যত বলে হাজি হও, গাজী হও, আলেম হও, মৌলভী হও, ইমাম হও, কোরআনের বাইরে বাপের আইন দিয়া, আমেরিকার আইন দিয়া, ব্রিটিশ ল দিয়ে বিচার করবে, তুমি কাফের, তুমি কাফের, আল্লাহর ঘোষণা। এখনো যদি সোজা না, আমরা কথাগুলো চারদিন করতে এই জন্য বলি, আমরা না বললে আমার জিভ পাল্লা আমাদের কাছে দিয়ে কাটবে। তুই কইস না কে? তুই হুজুর বলিস না কে? কি কোরআন শিখেছিস মিয়া? শুধু ইমামতি করবা, হাদিয়া নিবা, খাইবা দাইবা, খুব পড়বা। আমার মায়েরা, আমি বলতেছিলাম ওই প্রশ্নের জবাবটা দিয়ে যাই, পরে আয়াতে চলে যাই। বুবু ফিরবে কি ফিরবে না, ডাইনে রাগ করে ফিরবে কি ফিরবে না, আল্লাহ কি বলে আয়াতটা কোট করে রেখে। সূরা আম্বিয়া 95 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আম্বিয়া 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। কথাকার আল্লাহ। ওয়া হারামুন নিষিদ্ধ। কে নিষিদ্ধ করছে? আলা কারিয়াতিন, ওই জনপদ, ওই দেশের উপরে, আলাক নাহা, সেই জমিনটাকে তারা অত্যাচার নির্যাতনে নষ্ট করেছে, ধ্বংস করেছে। যেই জমিনে তারা অত্যাচার, নিষ্ঠুর, নির্যাতন চালিয়েছে, যেখান থেকে আমি তাদেরকে ধ্বংস করে বের করে দিয়েছি। দুটি অর্থ। আন্নাহুম লা ইয়ারজিউন, নিশ্চয়ই তারা লা ইয়ারজিউন, তারা রিটার্ন করবে না, ফিরবে না। ইয়ারজিউন ফেলে মোজারে, তারা ফিরবে না, ফিরবে না। কথা কার? আমার কথা নয়। কার কথা? উকি মারা শুধু জনগণের একটুখানি এ দেখে, হ্যাঁ, একটু পিটান দেওয়ার জন্য উকি মারে। বন্ধুরা আমার, কোরআন বলে ফিরবে না। কোরআন আরো কথা বলে। কোরআন কিভাবে জীবন্ত কোরআন কথা বলে? আমার আল্লাহ পাক তাদের শানে বলেছেন কোরআন সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। ওরা আমার নবী রাসূলদেরকে মেরে কেটে বের করে দিতে চেয়েছিল, বলেছিল বহিষ্কার করব, বের করে দেব। আল্লাহ, আমি আল্লাহ ওহী করলাম, লানুহলিকান্নাজ জালিমিন, আমি অবশ্যই অবশ্যই তাদের ধ্বংস করে ছাড়ব। কার ঘোষণা? লানুহলিকান্না, লামে তাকিদ, নুনে তাকিদ। আমার ভাইরা, আরো অনেক কথা আছে, কথা লম্বা হতেই থাকে, সহজে শেষ হয়। সূরা কাসাসের মধ্যে যদি যান, সূরা কাসাসের মধ্যে আল্লাহ পাক ফেরাউনের কর্মসূচি বয়ান করে পরে কি বললেন দেখেন। আল্লাহ প্রথমে বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাযিফু তাইফাতুম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন যখন সর্বে হয়ে গেল, জমিনের উপর জুলুম অত্যাচার বাড়িয়ে দিল, বনী ইসরাঈলদেরকে গোটা জনতাকে ভাগে ভাগে 12 ভাগে বিভক্ত করে ফেললো, বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে রাখলো। পুত্র সন্তানগুলোকে জবাই করে, মেয়ে সন্তান বাঁচিয়ে রেখে একটা দুইটা নয়, 80,000 মায়ের কোলের পুত্র সন্তান জবাই করেছিল। গোটা বনী ইসরাঈলদেরকে একবার ভয়ে আতঙ্কে রেখেছিল। আল্লাহ পাক এবার পরে আয়াতে বলো, নুরিদু আল্লামুল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ
ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونريد أن الله يتقلم أن نبل على الذين استضيفوا في الأرض আমার যে বান্দাগুলোকে দুর্বল করে কষ্ট দিয়ে নির্যাতন করে দুর্বল করে রেখেছে অসহায় করে রেখেছে হত্যা খুন চালিয়েছে অসংখ্য মায়ের কোল খালি করেছে আমি আল্লাহ তাদের উপরে দয়া করলাম ওয়ানাজালাহুম আইম্মাতান আমি তাদেরকে নেতৃত্বের জন্য বাছাই করলাম ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন আমি আল্লাহ ওদেরকে ক্ষমতার উত্তরসূরি বানাইলাম জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না আল্লাহ আরে বলেন অন্য সূরায় ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা যাদেরকে অন্যায়ভাবে খুন করা হয় হত্যা করা হয় কষ্ট নির্যাতন দিয়ে দাবিয়ে রাখা হয় তাদের উত্তরসূরি সন্তানদের হাতে আমি আল্লাহ ক্ষমতা পাওয়ারটা দিয়ে দেই সুবহানাল্লাহ বলবেন না কার ওয়াদা জোরে বলেন না কার এই জমিনে যাদের বেশি জুলুম হয়েছে রক্ত ঝরেছে অত্যাচার হয়েছে খুন হয়েছে সেই রক্তাক্ত জনপদে যারা আল্লাহর উপর আস্থা রেখে অন্যায়ের প্রতিবাদ করে টিকে আছে আল্লাহ তাদের হাতে এই জমিনের শাসন ভার দিতে চায় কথা কার জোরে বলেন ওদের ফাঁসির মঞ্চে নিয়েছ সাইদিকে ক্লিন করে হত্যা করেছ তাদের উত্তরসূরি ইসলামী আন্দোলন নাই আগামীদের খেলাফতের চেয়ারে বসবে এটাই আল্লাহর ওয়াদা আমরা চাই কি চাই না গোত্র দেখে কারা চাই আল্লাহু আকবার জোরে বলে আমিন আমার ভাই বন্ধুরা আসুন আমি আপনাদের সামনে সেই কোরআন থেকে কত বুঝি কি মন খারাপ করলে বাস্তব যেগুলো তথ্য সমসাময়িক কিছু কথা বলছিলাম আসুন সূরা আযাবের কোন সূরা যেন মনে আছে খেয়াল আছে না নাই সূরা আযাবের সেই আয়াত কার শানে নাজিল হচ্ছে হযরত জয়নাবের শানে যায়েদের প্রস্তাব দিলেন নবীজি মনে আছে না ওইখান থেকে আমি একটু সাইডে চলে এসেছি আল্লাহ নবী জয়নাবের তোমার জন্য বাছাই করা ছেলেটার নাম যায়েদ বিন হারেসা জয়নাবের মাথা নিচু হয়ে গেল ভুরুটা একটু কুঁচকে গেল চেহারাটা কালো হয়ে গেল নবী বলে জয়নাব তুমি কি মন খারাপ করলে পছন্দ হলো না মনে হয় জয়নাব বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইন্নী মিন কুরাইশ মনে আছে এইটুকু ইন্নী মিন কুরাইশ আমি যে কুরাইশ বংশের কন্যা এটুকু বললেন তার ব্যাখ্যা হলো ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সেরা বংশ কুরাইশ সর্বোচ্চ অভিজাত বংশ এই বংশের উপরে কোনো বংশ পৃথিবীতে নেই যেই বংশে আল্লাহ আপনাকে পাঠিয়েছে সেই বংশের একটি কন্যাকে কিনা গোলামের সাথে কৃতদাসের সাথে বিয়ে দেবেন এটা কি আপনি পছন্দ করতেছেন এটা কি শোভনীয় হবে সমাজ কি বলবে জাতি কি বলবে কথা বলেন তখন যখন মেয়ের বিয়ের প্রস্তাব আসে ছেলে একটু দুর্বল গরিবের ছেলে লেবার বা শ্রমিক তখন কি বড় লোক কি মেয়ে দিতে চায় কিনা গোলাম কৃতদাস তো আলাদা আর এটা এক সাধারণ লেবারের তাই মেয়ে দিতে চায় আরে কেমন দিতে পারে মান ইজ্জতের ব্যাপার হ্যাঁ মেয়ে যখন হ্যালো বলি বটতলাতে বেরিয়ে চলেছিল আলাদা কথা কাজের অফিসে যে কাজ ঘটাই যখন বসে থাকে তখন তো বাপের আর কিছু করার থাকলো না যা আর ঘরে চলবো না কি কথা ঘর কিন্তু স্বাভাবিকভাবে তো আমরা মেনে নেইও না মেয়েরাও মেনে নিতে চাইবে না কুরাইশ বংশের কন্যা এগুলো বললেন নবীজি তার ভাইদেরকে ডেকে বললেন তোমরা কি বলো ওরা একই কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া বিনতে কুরাইশ সে তো কুরাইশদের কন্যা আপনি কুরাইশদের সর্দার দুনিয়ার সর্দার পয়গম্বরদের সর্দার আপনার ফুফাতো বোনকে কেনা গোলামের সঙ্গে দিলে ইজ্জত থাকবে কি নবীজি চুপ করে গেলেন মনটা একটু খারাপ হয়ে গেল আমার কথাটা রাখলো না চাই না মনটা খারাপ মুহূর্তের ভিতরে আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন
এই আয়াতটা দিয়ে যে আয়াতটা তেলাওয়াত করেছি, জিবরিল এই আয়াতখানা আমার নবীর কাছে নিয়ে যাও, জয়নাবকে শুনিয়ে দাও, গোটা মদিনাবাসীকে শুনিয়ে দাও। সেই আয়াতটা কি? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলেন কোন মুমিন পুরুষ কিংবা নারী তার অধিকারী নাই, যখন আল্লাহ তার রাসূল কোন বিষয়ে চূড়ান্ত ফয়সালা দেবেন, সিদ্ধান্ত দেবেন, ওই সিদ্ধান্ত ওই ফয়সালা অমান্য করার কোন অধিকার কোন ঈমানদারের নাই, কোন মুমিন মুসলমানের অধিকার নাই। যদি অমান্য করি তাকে মুমিন বলা যাবে না, মুসলমান তো থাকবেই না। মুসলমান থাকবে, কতক্ষণ থাকবে? নবীর কথা সিদ্ধান্ত অমান্য করে মুসলমান থাকা যায় না। আর সেখানে নবীর নামে গালি দিলে কি মুসলমান থাকা যায়? আল্লাহ নবী বলেন সিদ্ধান্তটা দেখেন। পরে জয়নাব কান্নাকাটি শুরু করেছে আয়াত নাযিল হওয়ার পরে। ইমানদাররা কেঁদে ফেলে যখন একটু ভুল হয়ে যায়, আর দেখে নবীর নামে গালি দিচ্ছে কোনো মুসলমানের কয়জনের মনে ব্যথা আছে, কয়জনের কষ্ট লাগছে। আরে যেই নবীর নামে দরুদ ছাড়া, যেই নবীর সালার নাম ছাড়া আযান হয় না, যেই নবীর নামে দরুদ ছাড়া নামাজ হয় না, সালাত হয় না, হয়? আর সেই নবীর নামে গালি হয়, ইমানদারের কলিজায় ব্যথা লাগে না। আল্লাহ নবী বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দেবে তাকে হত্যা করো। কার কথা? নবীর ঘোষণা, ডাইরেক্ট ঘোষণা। মদিনার একজন কাফির, একজন কবি ছিলেন, পরে মুসলমান হন। কাব বিন জুহাইর নবীর নামে গালি দিয়ে কবিতা লিখলেন। নবীজি মদিনার মসজিদের মেম্বার থেকে ঘোষণা করলেন কাব বিন জুহাইরকে যেখানে পাও কল্লা কেটে হাজির করে দাও, যেখানে পাও কল্লা হাজির করো। নবীর অর্ডার। আমরা বললাম বাংলার জমিনে তাহলে যে নবীর নামে আল্লাহর নামে গালি দিয়েছে ওর কল্লা নেওয়া তো ফরজ। কথা খান। তখন কিছু নেতারা দরদি হয়ে বলছে তোমরা এটা ধর্মান্ধ, হ্যাঁ সব ধর্মান্ধ। কথা খান, ধর্মান্ধ। তাহলে তুমি কি? তুমি, তোমার ধর্ম নেই, তুমি ধর্মহীন নাস্তিক। তাহলে কথা বলেন, নাস্তিকদের পক্ষে না সাপোর্ট করো। সূরা নিসা দেখো, ইন্নাকুম ইযাম মিসলুহুম 140 নম্বর আয়াত। وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها أو يستهزئوا بها فلا تقعدوا معهم حتى يخوضوا من حديث غيره إنكم إذا مثلهم। আল্লাহ বলেন আল্লাহর নামে কটূক্তি করি, আল্লাহকে কুফরি করি, আল্লাহর আয়াতকে অস্বীকার করে গালি দেয়, বাজে কথা যখন বলে, আমার আল্লাহ পাক বলে ফালা তাকাউদু মাহুম, তোমরা তাদের সাথে কোনো মিটিং মিছিল করবে না, বৈঠক করবে না, উঠাপাঠা করবে না, ব্যবসা করবে না, লেনদেন করবে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। যদি উঠাপাঠা থাকে, সাপোর্ট থাকে, ইন্নাকুম ইযাম মিসলুহুম, ইন্নাকুম নিশ্চয় তোমরা ইযাম মিসলুহুম, তারা যেমন নাস্তিক আল্লাহর দুশমন, তুমি হবে আল্লাহর দুশমন নাস্তিক। কতটা কার? কোরআন খুলে দেখুন না রে ভাই, আশ্চর্য হয়ে যায়। আমার দেশের সরকারের প্রধান উপদেষ্টা চেম্বারের পিছনে কালেমা লেখা আছে, বললো মদিনা শরৎ বাস্তবায়িত হয়ে দেশে। আবার নবীর নামে যেই আল্লাহর নামে কটূক্তি করছে বাউলদের পক্ষ অবলম্বন করতেছে উপদেষ্টারা। কথা খান, এরা খান, এদের চিনেন কারা? এই দেশে ডাক্তার জাকির নায়েককে ভিসা দেওয়া হয়নি, দিছে। আমরা কেন কথা বলবো না? আপনার দেশে নাগরিক না নাকি? তোরা 19 জুড়ে নিলে বিল। আমরা দীর্ঘ 16 বছর রক্ত দিলাম, জেল খাটলাম, মার খালাম,
তোমরা উড়ে এসে বসে যে যা ইচ্ছা তাই করবে। আমেরিকার লোক ভিসা পায়, ইউরোপিয়ানরা ভিসা পায়, ইন্ডিয়ান লোক ভিসা পায়, সমস্ত ধর্মের লোক ভিসা পায়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবার ভিসা হচ্ছে বাংলাদেশে। ডাক্তার জাকির নায়েকের ভিসা হলো না কেন? কথা বলে কেউ চিন্তা করেছেন? তাহলে আমার এই উপদেশটা কারা? কার কারণে ভিসা দেওয়া হয়নি জানতে চাই। জাতির সামনে পরিষ্কার করে জানিয়ে দাও, ভারতের গোলামি করে ভিসা দাও নয়। ঠিক না ঠিক? হাজার হাজার রক্তের বিনিময়ে, আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে ভারতের দাবিদারকে তাড়ানো হয়েছে। ওই ভারতের গোলামি বাংলার জমিনে চলতে পারে না। ভারতের দাবিদারি চলতে পারে না। ইন্ডিয়ার দাবিদারিতে দেশ চলবে না। আমেরিকার গোলামি চলবে না। ভারতের গোলামি করলে ভারতে চলে যাও, বাংলাদেশের জায়গা হবে না, হবে না, হবে না। এদেশে গোলামি চলবে কার? আরো জোরে বলেন কার? আর আমেরিকা, চীন, রাশিয়া, দিল্লির গোলামিরা এখন গোলামি চলবে একমাত্র আল্লাহর। কারা কারা চাই তো হাত তুলে দেখ আল্লাহ। আমার ভাই বন্ধুরা দেখেন, ইতিহাস বলে নবীজির মহব্বতে, নবীজির পক্ষে সাহাবীরা জীবন দিয়েছেন। ঠিক না ঠিক? নবীর মহব্বতে জীবন দিয়েছেন, এটাই রেকর্ড, এটাই ইতিহাস। এই ভারতে আমাদের খুব কাছে নবীর সাহাবীদের জীবন তো আছে। তারা কিভাবে নবীকে মেরেছেন কল্পনাই করতে পারি না। আমরা শুধু ইতিহাস, নবীর সাহাবীদের জীবন দেখি। বেলাল, খব্বাব, খুবাইবদের রক্তধারা ইতিহাস বলি। রোমান সম্রাট হেরাক্লিয়াসের সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধে ওমরের শাসনামলে নবীর সাহাবীদের মধ্যে এক তরুণ যুবক সহ ৮০ জন যোদ্ধা ওদের হাতে গ্রেপ্তার হল। আব্দুল্লাহ বিন হুযায়ফা ওদের লিডার গ্রেপ্তার হল। রোমান সম্রাট কাইজার তার কাছে প্রস্তাব দিল, বিভিন্ন প্রস্তাব পেশ করল। প্রস্তাব দেওয়া হলো, ইবনে হুযায়ফা, যদি তুমি মুসলিম দল ত্যাগ করে আমার দলে যোগ দাও, পৃথিবীর সেরা সেনাবাহিনীর প্রধান তোমাকে করা হবে। তখন রোমানরা ছিল পৃথিবীর সেরা বাহিনী। আমেরিকানরা যেমন পৃথিবীর সেরা শক্তি, ওরা তেমন ছিল। এই সেনাবাহিনীর প্রধান তোমাকে করা হবে। রাজি হন না। প্রস্তাব দেওয়া হলো, ও ইবনে হুযায়ফা, যদি তুমি ওই দল ত্যাগ করে আমার সাথে হাত মিলাও, আমার দলে চলে আসো, আমার সুন্দরী কন্যা তোমার সাথে বিবাহ দেওয়া হবে। সুন্দরী কন্যাকে সামনে হাজির করা হলো। যুবক মাথা নিচু করলেন, একটা বারের জন্য তার দিকে ফিরে তাকালেন না। সুবহানাল্লাহ বলবেন না? কারে মানে দেখেন, রোমান সম্রাট বলে, যুবক তাকায় দেখা আমার কন্যার দিকে। কে? এই পৃথিবীর সেরা সুন্দরী কন্যা, এমন কোন প্রিন্স নাই পৃথিবীর তাকে চায় না। তোমার জন্য উৎসর্গ করব। হে যুবক, তোমার মতো যুবক লিডার আমি চাই। তোমার বীরত্ব যুদ্ধের মাঠে আমি দেখেছি, তোমাকে চাই। যুবক মাথা নিচু করে আছেন, কথা বলে না। শুধু কন্যা দেব না, রাজ সিংহাসনের জন্য উত্তরসূরি করে যাব। এত বড় অফার, এত পৃথিবীর সেরা অফার। তখনও কথা বলে না, না না বাচ্চা চাই না, কথা বলে না। আরে অবাক হয়ে যায়। এবার যুবককে বলা হলো, শোনো যুবক, শুধু তুমি বলো মুহাম্মাদকে অপছন্দ করো, এইটুকু বললো ছেড়ে দেব। মুহাম্মাদকে পছন্দ করো না, মুহাম্মাদকে মানতে চাও না, এটুকু বলো, তাহলেও ছেড়ে দেই। যুবক বলে, ও কাইজার, এতক্ষণ কথা বলি না, এবার বলতেই হবে। তুমি জানো না, জানো না, নবী মুহাম্মদ আমাদের জীবনের চেতনা, প্রেরণা, আমাদের লিডার, তিনি আমাদের সব। আমরা তারপরে কালেম পড়ে ঈমান এনেছি, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বাচ্চা কাইয়ার বাচ্চাই নাকি বলে হাত তাহলে রেডি হও, তোমাকে হত্যা করা হবে, শুলে চড়িয়ে হত্যা করা হবে। বর্ণনা পাওয়া যায় কাইজারের বাচ্চা, কাইজারের ছোট্ট একটা নাতি 6 বছর বয়স, তাকে ওর সাথে করে আনলো, চলো আজকে একটা বিশেষ খেলা দেখবা। ছোট বাচ্চা বলে তাই নাকি, খেলা কি খেলা? চলো আমার সাথে দাদু, বিশেষ খেলা দেখতে পাইবা। নিয়ে আসা হলো, দেখি একটা যুবক, সুন্দর যুবক, মুসলিম যুবককে শুলে চড়িয়ে হত্যা করা হবে। উপরে করাত কল রাখা হয়েছে, নিচে শুলে চড়ানো হবে। করাত কাল দিয়ে চিরে তাকে 2 খণ্ড করা হবে। তাকে করাত কাল দিয়ে চিরে 2 খণ্ড করা হবে। সামনে হাজির করা হলো ছোট্ট বাচ্চা দাদার সাথে সিংহাসনের পাশে বসা। অবাক হয়ে যায়, ও দাদু এর কি অপরাধ? এই সুন্দর যুবকটাকে কেন তুমি করাত দিয়ে চিরে হত্যা করবে? বলে কথা বলিস না, দেখ খেলা দেখ। বলে এটা তো খেলা না, এটা মানুষ হত্যা করা। আল্লাহু আকবার। যুবককে নিয়ে যায়, করাত দিয়ে চিরে 2 খণ্ড করে ফেলবে। যুবক ওই করাতের দিকে তাকায় খিলখিল করে হাসতেছেন। আল্লাহু আকবার। আহারি খিলখিল করে হাসি। বাচ্চা দূর থেকে দেখতেছেন, তার হাসি দেখে বলল, থামা, আমার করাত কাল থেকে হাসে কেন, ঠাট্টা করে নাকি? ওকে ধরে নিয়ে সামনে করাতে পরে আগে সামনে আনা হলো। যুবককে বলা হলো, এই জায়গায় যে আসে কেঁদে কেঁদে জমিনে পড়ে যায়, কাঁদতে কাঁদতে জমিনে বেহুশ হয়ে পড়ে যায়, তুমি কেন হাসলে? ও বাচ্চা রে, তুমি বানাইছো করাতকাল মৃত্যুর ফাঁদ, আর আসল খবর তো জানো না আমরা কেন হাসি। এইখানে কোন শহীদ যখন যায়, আল্লাহর সৈনিক যখন যায়, এগুলোকে কেউ ভয় পায় না। কেউ ভয় পায়? কেন পায় না? কেন পায় না? যুবক বলে, কোরআন বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক কোরআন শোনায়, কোরআন তেলাওয়াত করি, ছোট্ট বাচ্চা মাঝে বসা, তার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। কোরআন শুনলে যার দিলের ভিতরে মায়া আছে, আল্লাহর পরে আস্থা আছে, তাদের দিলে, তাদের চোখে পানি চলে আসে। ঠিক নেবে ঠিক? কোরআন বলি, কোরআন শুনলে পানি আসে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ বলে, যখন তারা কোরআন শোনে, তুমি দেখবি যার হৃদয়ের মধ্যে কোরআনের বাণী প্রবেশ করে, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আল্লাহু আকবার। ওই বাচ্চা বোঝে না, কিন্তু কোরআন তার কলিজার মধ্যে আঘাত করছে, পানি ঝরে। জবাব করেন, বাচ্চা রে, তুমি কি জানো আল্লাহর কোরআন বলে, যখন আল্লাহর পথে অবিচল থাকে, তামাম যার সেখানে একটা বক্তব্য দিয়ে গোটা অডিয়েন্সকে সে দাওয়াতি কাজ করে ফেললো। মন্ত্রী পরিষদ বর্গ যারা আছে, সবার কাছে দাওয়াত দিয়ে ফেললো। যারা আল্লাহকে রব মানে, স্রষ্টা মানে, আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা মানে, যারা বিশ্বের কালাল খলকল আমরা সৃষ্টি, যার আইনের শাসন হবে তার, এটা বলে যারা আল্লাহর কাছে মাথা নত করে দেয়, এরকম বান্দা যারা আল্লাহর উপরে আস্থা রেখে অবিচল থাকে, অটল থাকে, তাদেরকে যখন মারা হয়, অত্যাচার করা হয়, জুলুম নির্যাতন নিপীড়ন চালানো হয়,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন তাদের উপর আল্লাহর ফেরেশতার দল নাজিল হয়ে যায়। কি নাজিল হয়? তাতানাজ্জালু ফেলে মুজারে, ফেলে মুজারে মানে কিয়ামত পর্যন্ত ঈমানদারের উপরে ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা নাজিল হবে, হতে থাকবে। বন্ধুরা আবার বন্ধ হবে না, ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল না হলে 5ই আগস্টে ওই কোটি কোটি লোক ঢাকায় কি দেখলাম, আমি চোখ বন্ধ করে দেখতেছি লক্ষ লক্ষ কোটি কোটি সাদা পোশাকের মানুষ। সুবহানাল্লাহ। মনে হয় যে কোটি কোটি ফেরেশতা ছাড়া সম্ভব না, গুলি চলবে, গুলির পরে কেমন করে লোকজন তাকবীর দিয়ে রাস্তায় সিজদা দেয়, অসম্ভব। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই যুবক বলেনি এই সময় আল্লাহ ফেরেশতা নাজিল হয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলেন ফেরেশতারা বলি ও যুবক ভয় পেও না, টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, ওইটা তরবারি নয়, কারাত নয়, তোমার জান্নাত। জোরে কান্না সুবহানাল্লাহ। ও বন্ধুরি, আমির জামাত শহীদ নিজামী ভাইকে যখন নিয়ে যাওয়া হয়, স্ত্রী সন্তানদের চোখের পানি রুমাল দিয়ে মোছালেন। আমি সেদিন পাবনার মাটিতে বলেছি কথাটা, নিজ হাতে রুমাল দিয়ে চোখ মুছায়া দুরেকার নামাজ পড়ে সুন্দর জামা কাপড় পরতেছে, সবচেয়ে সুন্দর জামাটা পরতেছে, ড্রেসটা পরে। কেয়ারটেকার বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন মনে হয়? হাসির মন্ত্রে যাবেন এত পরে আবার কয় দেখো তো ভালো লাগছে কিনা, আপনি শ্বশুর বাড়ি যাবেন নাকি? কয় কেয়ারটেকার রে, উকিল রে, শ্বশুর বাড়িতে মানুষ যে পোশাক পরে, তোমার কাছে প্রশ্ন যদি করি, যদি রাজা বাচ্চা তোমার ডাকে কেমন ড্রেস পরবা? সবচেয়ে দামি সবচেয়ে ভালো পরে নতুন কিনে আনবো। পরে আমার তামাম পৃথিবীর রাজার রাজা বাচ্চার বাচ্চা তোমার আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমাকে শহীদ ঈদগাহ ডাকা হচ্ছে, আমি আমার রবের কাছে মালিকের কাছে যাই, সারা জীবনের স্বপ্ন শাহাদা, আমার শাহাদা। আল্লাহু আকবার। সারা জীবন দাবি করেছে আল্লাহ আমাকে শহীদ করে নিও, সেই শাহাদাতের ডাক এসেছে। এখন তো আমি সবচেয়ে বেশি আনন্দিত, আনন্দের হাসি। কি ঠিক না ঠিক? শহীদ ঈদগাহে যাওয়ার জন্য রেডি হয়, আমাদের মন তো তা বোঝে না। জান্নাত বলে স্যার কেমন করে আপনি আগে আগে হাঁটেন, ভয় করেন, হাসতেছেন যে জাল্লাদ রে তুমি দেখো ফাঁসির দড়ি। আর আমার আল্লাহর পক্ষ থেকে জানানো হয়, আল্লাহ তাখাফু ওয়া তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে বলা হয় ভয় পেও না, টেনশন করো না, ওটা তোমার জন্য জান্নাত। এটা জোরে জোরে বলা যাবে কিনা? সুবহানাল্লাহ। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই যুবক বলে, আর হাদিস আছে, আল্লাহ নবী বলেন লিশহীদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন ইগফর লাহু বিআউয়াল দফা ওয়া ইউরা লাহু মাকআদু মিনাল জান্নাহ ওয়া ইয়াযু মিন আযাবিল কবর। এক মুমিন ফাজাইল আকবার ওয়া ইদারা রাসি তাজুল ওয়াকার লিয়াকুতা মিনহা খায়রু মিন দুনিয়া মা ফিহা ওয়া ইসাব্বু ইসনা সাবিনা জাওতাম মিন হুরিল ইন ওয়া শাপ্পু মিন শাপ্পু বি সাবঈনা মিন আকারিবিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু তিরমিজি। জামে তিরমিজির বর্ণনা, বিশ্বনবী বলেন যখন আল্লাহ পাক যখন শহীদ সামনে এগিয়ে যায়, শাহাদাতের ঈদগাহে যাবে, প্রথম ফোঁটা রক্ত ঝরতে না ঝরতে তার সব গুনাহ মুছে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। ওয়া ইউরা লাহু মাকআদু মিনাল জান্নাহ, আর তাকে জান্নাতের ছবি চোখের সামনে ধরা হয়। আল্লাহু আকবার। জোরে কান্না আল্লাহু আকবার। সূরা ইয়াসিনে যখন আল্লাহ বলেছিলেন হাবিব নাজ্জারকে বলে, যখন তার শাহাদাতের জন্য তৈরি করেছে, মাথা ফেটে চৌচির হয়ে গেছে, জিবরিল এসেছে জান্নাতের ছবি নিয়ে, বলে হাবিব কিলা দুখুলিল জান্নাহ, ও হাবিব এই যে তোমার জান্নাত, দেখো এই জান্নাতে প্রবেশ করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বলছে, ও বাদশা রে, তামাম জানের মালিক যে আল্লাহ পাক,
উনি আমাকে বলতেছেন, ওনার পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী আমাকে দেখাইতেছেন, তোমার ওই তরবারিদের দাঁতগুলো চিকচিক করতেছে, ওই চিকচিক করে দাঁতের মধ্যে আমি জান্নাতের ছবি দেখতে পাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জান্নাতের ছবি দেখতেছি, আমাকে দেখানো হচ্ছে, আমাকে ডাকা হচ্ছে। আমি কেন ভয় পাবো? আমি হাসতেছি এমনি না, ওই জন্য হাসি। আল্লাহু আকবার। বাচ্চা কাইজারের দরবারে কিছু কিছু লোকের চোখে পানি এসে যায়, ছোট্ট বাচ্চাটা কেঁদে ফেলে, ইসলাম বুঝে ফেলে, বলে দাদু এই সোনার মানুষকে তুমি মেরো না। কারাতে কালে দিল না। এবার আবার তার জন্য রেডি করলো পরের দিন। দেখে কোনো মতে দমন করা যায় না, বিশাল তেলের কড়া গরম করে তেলের কড়াইতে চুপায়া তাকে হত্যা করবে। তেল বিশাল কড়াই, তেল টকবক করে ফুটিয়ে জীবন তো মারা শুধু যাবে না, হাড্ডি গুড্ডির গায়ে কোনো গোস্ত চামড়ার কিছুই থাকবে না, কয়েক মিনিটের ভিতরে পরিষ্কার হয়ে যায়। এত কঠিন গরম তেলের কড়া এখানে ছেড়ে দেওয়া হবে। ওই ছোট্ট বাচ্চাটা যখন তাকে নিয়ে গেছে কড়ার ধারে, ওই ছোট্ট বাচ্চা দৌড়টি তার সামনে দাঁড়িয়েছে, না তাকে ফেলতে দেওয়া হবে না। জোরে কারো সুবহানাল্লাহ, আরো জোরে কারো সুবহানাল্লাহ। কিরে কাইজার কয় এর নিয়ে এসে বিপদে পড়লো। ওই যুবক হাসি খিলখিল করে হাসে, তেলের কড়াইতেও দেখে জান্নাতের ছবি। সুবহানাল্লাহ। অবাক হয়ে যায়। ও বন্ধুরে, এবার দেখে আল্লাহ নবীর গোলাম, নবীর উম্মত যারা নবীকে কতটা ভালোবাসি। ওর কাছে শুধু বলেছিল তোমার নবী মুহাম্মদকে অস্বীকার করো, সে বলল না বাচ্চারে তামাম দুনিয়া অস্বীকার করব, পিতা মাতা আসলেও তাও মানব না। কারণ কোরআন বলেছে কি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। কোরআন বলেছে যদি নাকি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যখন শত্রু দল লড়াইয়ের ময়দানে নামে, আমার আল্লাহ পাক বলেন তুমি যদি ইমানদার হও তাহলে তোমার ওই লোকগুলোর সাথে কোনো আপোষ হবে না, কোনো ভয় পাবে না। এমনকি যদি তোমার সামনে তোমার বাবা দাঁড়ায়, তোমার সন্তান দাঁড়ায়, তোমার ভাই, তোমার স্বামী দাঁড়ায়, স্ত্রী দাঁড়ায়, সবাই মিলে দাঁড়িয়ে যায়, তবু তাদের সাথে আপোষ হবে না। পিতা সন্তান ভাই স্বামী স্ত্রী কেউ আপন হবে না, সবার উঠতে হবে আল্লাহ এবং রাসূল। সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চা ইসলাম বুঝে গেল, সামনে দাঁড়িয়ে যায়। তার বাবা দাদা এত বড় সম্রাট, তাকে ছাড়াইতে পারে না, সে বাধা দেয়, তার পা ছাড়ে না, হাত ছাড়ে না। এই যুবককে এই জায়গায় মারতে দেব না, এইভাবে হত্যা করতে দেব না। এরপরে ওই বাচ্চাটাকে গ্রেপ্তার করা হলো, ওই বাচ্চাটাকে গ্রেপ্তার করে জেলখানায় ঢোকানো হলো। তার বাবা কাঁদে, মা কাঁদে, বলে বাবা চিনি না, মা চিনি না, আমি চিনি আল্লাহ রাসূল মুহাম্মদ। 6 বছরের বাচ্চা গ্রেপ্তার করে রাখা হলো, কোনো মাথা রাজি হয় না। সকালে 3টে চাবুক, বিকেলে 3টা করে চাবুক মারা হয়, দুপুরে 1টা করে রুটি খাইতে দেওয়া হয়, আর সকালে 3 চাবুক, বিকেলে 3 চাবুক। একদিন 2 দিন নয়, ওই জেলখানায় ওই বাচ্চাটা 12 বছর জেল খাটলো। 12 বছর, 6 বছরের মেয়ে 12 বছর জেল খেটেছে। সে যখন চাবুক মারা পরে বেহুশ হয়ে যায়, একদিন বেহুশ হয়ে স্বপ্নে দেখে তার শিয়রে মাতার কাছে হযরত ফাতিমা হাজির হয়ে গেছে। ফাতিমা মাথায় হাত ভুলে আদর করতেছে। ঘুম ভেঙে গেল, কি দেখলাম, কে সেই ফাতিমা? আমার ভাইরা, ফাতিমা পরিচয় দিয়ে গেছে আমি কে। তুমি যে নবীর মহব্বত করো, যে নবীর পর ঈমান এনেছো, আমি নবীর কন্যা দুলালী ফাতিমা, আমি হাসান হুসাইনের মা। আল্লাহু আকবার। তুই ভয় পেও না। ও বন্ধুরা, দেখেন আল্লাহ পাক কেমন ইমানের পরীক্ষায় যারা জয়ী হয়, আল্লাহ তাদেরকেই অনেক নিয়ামত দান করেন। ঠিক না? ঠিক। ইমানের পরীক্ষায় যারা জয়ী হয়
আল্লাহ বলতে ইযবি তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি ইমানের পরীক্ষা নিয়ে ইব্রাহিমকে পরীক্ষা নিলাম, আগুনে ফেললাম, দেশান্তর করলাম। 10টা বড় বড় পরীক্ষা নিলাম, সব পরীক্ষায় পাশ করে যাবার পরে আমি আল্লাহ বললাম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা মুসলিম জাতির ইমাম বানাইলাম, মুসলিম জাতির পিতা বানাইলাম। সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই যার পরীক্ষা হয় না। আদমের পরীক্ষা জান্নাত থেকে শুরু হয়েছে, ঠিক না ঠিক? কথা বলেন, জোরে বলেন। আমার নবীর পরীক্ষা হয় নাই। নবী আসাদুন নাসি বালান আল আম্বিয়া, দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বেশি বড় বড় পরীক্ষা দিয়েছে নবীরা। নবীরা বড় পরীক্ষা দিয়েছেন। আমার নবীর পরীক্ষা ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পরীক্ষার পরে আল্লাহ নিয়ামত দেন, খেলাফত দেন, বিশাল তার নাজ নিয়ামতে ভরে দেন। ওই ছোট্ট পিচ্চি মেয়ে 12 বছর জেল কাটা পরে ওমরের জামানায় যখন রোম পারস্য জয় হলো, ইসলামের পতাকা তলে আসলো, ওমর বলে জেলখানা খুলে দাও। জেলখানা খুলে দেওয়া হলো। ওই মেয়েটি দৌড়াইতে দৌড়াইতে মদিনায় চলে আসে। জোরে গান সুবহানাল্লাহ। মদিনায় এসে উহুদ পাহাড় থেকে আস্তে আস্তে যায় মদিনার পারে, ওমরের সামনে পড়ে গেল। কে তুমি? বলে আমি শুধু রোমান সম্রাটের জেলখানা থেকে এসেছি। তুমি কি? বলে আমি মদিনার খলিফা। ও আচ্ছা, তোমার শাসন জারি হয়েছে, ঘোষণা দিয়েছে আর কেউ জেলে থাকবে না। এই সুযোগে 12 বছর জেল খেটে বের হয়েছি, আমি মদিনার চলে আসলাম। ও খলিফা, আমার একটু কথা আছে, আমি তোমাকে চাইছি, তোমার সঙ্গে দেখা করতে চাই। তোমার পরিচয় বলো। মেয়েটি পরিচয় দিল, আমি রোমান কাইজারের নাতি, বাদশার নাতি। এই কারণে এইভাবে জেল কেটেছি, চাবুকের পরে চাবুক খেয়েছি। আমার শরীর পুরাপুরি রক্তাক্ত, ক্ষত বিক্ষত, হাঁটার শক্তি ছিল না। জেলখানা খুলে দেওয়ার পরে আমি হাঁটতে হাঁটতে 17 দিন গেল মদিনায় আসতে। আল্লাহু আকবার। ছোট্ট সম্পদ কিছুই নাই, মদিনায় চলে এলাম। রোমান কাইজারের নাতি, তার সব কথা শোনা পরে ওমরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ওমর বিন খাত্তাব বলে, ও মারে, তাহলে আর কোনো কথা না, আমি আমার আব্দুল্লাহর পুত্রবধূ বানিয়ে নেব তোমাকে। সুবহানাল্লাহ। আমার ছেলে আব্দুল্লাহর পুত্রবধূ তোমাকে বানাবো। মেয়েটি বলে, না না, আমি আপনার পুত্রবধূ হব না। আশ্চর্য কথা। কি চাও তুমি? ওমর বিন খাত্তাব, তুমি কি পারবে আমার আশা পূরণ করতে? কি আশা? বলে, আমি যখন মার খেয়ে বেহুশ হয়ে যাইতাম, সেই সময় স্বপ্ন দেখতাম। সেই সময় থেকে আস্তে আস্তে আমার মনের পাতায় একটা স্বপ্নতা হলো। আমি মনে প্রাণে হৃদয়ে আল্লাহর নবীর কুলের টুকরার নাতি ইমাম হুসাইনকে ভালোবেসেছি। তুমি কি পারবে তার সাথে আমার বিয়ে করে দিতে পারবে? তুমি ঘটকালি করতে পারবা? পারলে করো, না পারলে সাইড দাও। সুবহানাল্লাহ। যাক আমার ভাইরা, আমি এই গল্প শোনানো আমার উদ্দেশ্য না, আমরা মূল কথায় ফিরে যাব, মূল আলোচনায় ফিরে যাব। আল্লাহ পাকের দেখেন, ইমান যখন আসে দিলের ভিতরে, তখন পিতা মাতা আপনজন সব কিছুই পর হয়ে যাবে। 1 নম্বর ভালোবাসতে হবে আল্লাহ, দ্বিতীয় রসুলকে। ঠিক না বেঠিক? কেমন? এই সূরা আযাবের শুরুতে আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে বান্দারে, তোমার নবীর পরে কেমন বানাচ্ছ তুমি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হবে মুমিনের কাছে তার জানের চেয়েও, প্রাণের চেয়েও দামি, সম্মানী। আল্লাহু আকবার। কি ঠিক না বেঠিক? আর আমার নবীর নামে গালি হয়, আমাদের দিল কাঁপে না। আমার নবীর নামে কটূক্তি হয়, আমি চুপ করে বসে থাকি। আমার নবী সাহাবীরা কল্লা উড়িয়ে দিয়েছেন। সূরা মুজাদালা ওই আয়াতের তাফসীর এসেছে, নবীর সাহাবী আবু বকর ইবনে জাররাহ নিজের পিতার গর্দান উড়িয়ে দিয়েছেন নবীর বিরুদ্ধে কথা বলার কারণে। বাবার কল্লা উড়িয়েছেন। ওমর বিন খাত্তাব তার ভাগিনা আপন আদরের বোনের ছেলে, তার গর্দান উড়িয়ে দিয়েছেন।
নবীর বিরুদ্ধে বাজে কথা বলো, তারা কেউ বরদাস্ত করেন না, ঠিক না ঠিক? আর আমরা একটু সল্লি বললি গাইয়া নবী কোলে তুলি জান্নাতে নিয়ে যান, এত সস্তা। ইমানের পরীক্ষা দিয়ে নবী সর্বোচ্চ ভালোবাসে। নবীকে এই জামানায় আল্লাহ বাবা রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা, তুই কেমন ইমানের চল্লা কয়, আমি আল্লাহ কসম করে বলছি তোরা ইমানদার না যতক্ষণ আমার নবীকে তোর জীবনের ফয়সালা করি, চিফ জাস্টিস, তোর জীবনের রাষ্ট্রনায়ক মানতে না পারবি, তোর ইমান না। কে বললেন? আল্লাহ পাক সূরা নিসার 65 উপরে। ও বন্ধুরা আমার, আজকের সময় এসেছে এই জমিনের, আমরা দেখেছি এই দেশটা সোনার দেশ হতে পারত শুধু লুটপাট যদি বন্ধ হতো। কতক্ষণ হাজার হাজার একজন এদেশে, আমি জানি না, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার পর্যন্ত, ওয়ার্ডের নেতা পর্যন্ত কোটি কোটি টাকার মালিক 16 বছর। কতক্ষণ ওয়ার্ড পর্যায়ের নেতা পর্যন্ত কোটি কোটি টাকার মালিক কেমনে হয়েছে? এমপিরা জিরো থেকে হিরো কিভাবে হলো? জিরো থেকে 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক কিভাবে হয়? ইন্ডিয়ায় বাড়ি, কানাডায় বাড়ি কেমনে হয়? ছোট্ট দেশ, খাওয়া হয় না যে দেশের মানুষের 3 বেলা, যে দেশের গরিব থেকে মানুষ হাসপাতালে চিকিৎসা পায় না, ওষুধ পায় না, অ্যাম্বুলেন্সের প্যারাসিটামল ছাড়া, সেই দেশের এই নেতাগুলা হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হল? ভেবে দেখেছেন? কোনোদিন প্রশ্ন করেছেন? একবার ভেবেছেন আপনার দেশ আপনার সোনার দেশ হতে পারে? ওই বেকার যুবক, ওই রিক্সাওয়ালা, ও ঠেলাওয়ালা, কুলে মুঠি মজুর যারা গ্রাম বাংলার মানুষ, একবার তাকায় দেখো, এই দেশে সোনার দেশ হতে 1 বছর সময় লাগবে না, 1 বছর লাগবে না সোনার দেশ বানাতে, শুধু যদি চুরি, দুর্নীতি, লুটপাট বন্ধ করতে পারে। আমি কতবার আপনাদের এই নামাজ গ্রামের এখানে বলে গেছিলাম না, 24 ঘন্টা লাগবে না আমাদের কোরআন কারীমকে নিয়ে। আমি বলে না, অমুক তমুক না, আলেম ওলামা জেনারেল শিক্ষিত বলে নয়, সব দল মিলে আসেন, বিএনপি, জামাত, এনসিপি, বিএনসিপি যা আছে, খেলাফত, অমুক তমুক, সব দল মিলে চরমনে সবাই মিলে আসেন, একযোগে আসেন, কোরআনের কাছে মাথা নত করেন, আল কোরআনকে পার্লামেন্টে বসিয়ে দেন, কোরআন দিয়ে আইন পাস হবে, কোরআন দিয়ে চুরি বন্ধ হবে, জিনা বিচার বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে। স্বীকার করে নেন এইটা। আর ব্রিটিশ শাসন নয়, আমেরিকা নয়, দিল্লি নয়, চায়না নয়, আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা হবে, মেনে নেন। সবাই তো মুসলমান, 82% মুসলমানের দেশে, মানতে আপত্তি কোথায়?